রাষ্ট্রবাদী নেতারা এবার থাবা বসালো প্রধানমন্ত্রীর আবাস যোজনায় নির্মিত ঘরের দিকে। রাস্তা প্রশস্ত করার নামে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো নবনির্মিত ঘর। ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে পঞ্চায়েত প্রধান উপপ্রধানের হাতে নিগৃহীত হলেন গৃহবধূ। অমরপুর আরডি ব্লকের অন্তর্গত ডালাক এলাকায় এই ঘটনার পর সমালোচনার ঝড় বিরোধী দলের অভ্যন্তরে। রাজ্যের রাষ্ট্রবাদী নেতাদের কুনজরে কালিমা লিপ্ত হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুস্থ এলাকাবাসীদের দেওয়া হচ্ছে ঘর, আর অন্যদিকে ঘর তৈরির পর তা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে রাজ্যের রাষ্ট্রবাদী নেতারা। এবার রাষ্ট্রবাদী নেতাদের বিরুদ্ধে এমনই সোজা সাপটা অভিযোগ জানালেন অমরপুর আরডি ব্লকের অন্তর্গত ডালাক এলাকার নেপাল সরকারের স্ত্রী এবং তার পুত্র। তাদের অভিযোগ, গত কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় তাদের দেওয়া হয়েছিল একটি ঘর নির্মাণের আগে কিংবা পরে তাদের কোনো নোটিশ দেয়নি পঞ্চায়েত কিংবা প্রশাসন। কিন্তু আচমকাই শুক্রবার এলাকার শাসক দলীয় বিজেপি নেতা কাজল পাল এবং পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে বুলডোজার চালানো হয় নেপাল সরকারের নবনির্মিত ঘরে। ভেঙে দেওয়া হয় সেই ঘর। নেপাল সরকারের পুত্র অভিযোগ করে বলেন, রাস্তা প্রশস্ত করার নামে এই ঘর ভেঙে দিয়েছেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান সহ প্রত্যেকে। শুধু তাই নয়, নেপাল সরকারের স্ত্রীর ওপরও অকথ্য নির্যাতন চালিয়েছেন তারা। ঘর ভাঙছে, আমি আইসি পরে সবাই মিলে আমার মারছে, প্রধানে মারছে, পঞ্চায়েতের মেম্বার আছে, প্রধান আছে, সবাই মিলে মারছে। ভাঙছে কারা? পঞ্চায়েতের লোকে। প্রধান কার নেতৃত্বে ভাঙছে? পঞ্চায়েতের নেতৃত্বে, প্রধানের নেতৃত্বে? প্রধানের নেতৃত্বে। এটা কিসের ঘর আপনার? সরকারি ঘর? সরকারি ঘর। কেন ভাঙছে তারা? তারা আয়া কেউ কিছু কইছে না, আমরা কেউ বাড়িতে নেই, আমি শুধু একলা বাড়ি মধ্যে আয়া সেরা ফট করে ডজার দিয়ে ভেঙে লাইছে। আর আমি সামনে আইছি পরে তারা কইতেছে আমারে ডজার দিয়ে মাইরা লইতো। ভাঙছে আপনারা জায়গাত না? আমরা জায়গা তো রাস্তা হইব কইছে, রাস্তা অনেক কথা কইছে। পরে আমরা কইছি এই সাইডে রাস্তা করে নেন, আমরা এই ঘরতে পাশে ভাঙ্গেলে আমি কই, আমরা কইছি ভাঙলে তোমরা আমার ঘরের আবার একটা ঘর উড়াই দিয়ে ভাঙ্গেল, আমরা ভাঙতেও না করছি না, আমরা থাকার জায়গা নাই। আমরা এটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা? সরকারি ঘর। তবে সেক্ষেত্রে আগাম কোনো নোটিশ দেয়নি পঞ্চায়েত, যার কারণে রাষ্ট্রবাদী এই বিজেপি নেতাদের বিরুদ্ধে আঙুল তুললেন নেপাল সরকারের পুত্র। ঘর ভাঙা লেগে গেছে, রোড বড় করবো কয়েছে। আমরা ঘর তোলার সময় তো আমরা এরকম কোনো কিছু কথা কইছি না, তুললে সারছি করে তারপরে এই কথাটি কইল। ডজার দিয়া কে আসছিল ভাঙার সময়? প্রধান আসছিল, উপপ্রধান আসছিল, মেম্বার টেম্বার যা আসছিল তারা সবাই আসছিল। তাদের বক্তব্য কি, কেন ভাঙতে আছে? তাদের বক্তব্য রাস্তা বড় করবো। আর তোমরা কি নোটিশ দেওয়া হয়েছে? না, এরকম কোনো কিছু দেওয়া হয়েছে না, এরকম কোনো কিছু দেওয়া হয়েছে না। মেন হইল কাজল পালের নেতৃত্বে যা হয়েছে। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে খবরের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য এবং পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।